প্রিয় ছাত্রছাত্রী 3.2 এর উদাহরণ 16 দেখো, যদি a সমান √3 প্লাস √2 হয় তবে প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউব সমান 18√3। দেখো এখানে আমরা দেওয়া আছে কথাটা, আর এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। কেন? কারণ এটা এই ক্যাটাগরির প্রশ্নটা এসএসসিতে আসে, তাই অবশ্যই একটু গুরুত্ব সহকারে অঙ্কটা দেখবা। দেখো এখানে আমরা সমাধান লিখলাম, দেওয়া আছে কথাটা লিখে নেব। দেওয়া আছে কত, a সমান √3 প্লাস √2। দেখো এইখানে কিন্তু a কিউব প্লাস b কিউবের সমান 18√3 প্রুফ করতে বলছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এর মানটা আছে বাট এখানে 1/a এর মানটা দেয়া নাই। তাহলে অবশ্যই আমাদের এখানে একটু ব্যতিক্রমভাবে আমরা 1/a এর মানটা বের করব। মনে করো আমরা 1/a ধরলাম, ধরলে উপরে 1 থাকতেছে আর নিচে a এর মানটা আমরা কত পাইছি, √3 প্লাস √2। এটা হলো আমাদের কি নিলাম। নেওয়ার পরে এটা একটু ব্যতিক্রমভাবে কাজ করবা, আমরা একটু দেখা দিচ্ছি যে এই √3 প্লাস √2 আমাদের নিচে থাকবে, কিন্তু এর বিপরীত পদটা দ্বারা উপরে লব হরকে গুণ করে দেব। যেমন √3 মাইনাস √2 এর বিপরীত, ঠিক আছে। তাহলে √3 প্লাস √2 আমরা নিচে রাখলাম, আর নিচে এই যে মান এটা উপরে উভয় পক্ষরে আমরা গুণ করে দেব, শেষ। হ্যাঁ, এবার লিখতে পারো লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে পাই। এই কথাটা আমরা লিখে দিলাম। দেখো এই হলো কাজ। এই যে কাজের ভিতরে এখন এখানে একটু খেয়াল করবা যে এটার এটা আমরা কেটে দেবো না। এখানে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস বির সূত্র পড়ছে, তাহলে আমরা উপরে রেখে দেই মাইনাস √2। দেখো এইটা a প্লাস b ইন্টু a মাইনাস বি কার সূত্র বলো তো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র। তাহলে আমরা √3 এ ধরবো, √2টা আমরা b ধরবো, তাহলে এটা আমরা সূত্রে যাবো চলে, a স্কোয়ার মাইনাস √2তে আমরা গেলাম। যাওয়ার পরে দেখো এইখানে যে আমাদের √3 মাইনাস √2 আমরা রাখলাম, স্কোয়ার রুট কেটে গেলে 3, আবার এই স্কোয়ার রুট কেটে গেলে 2, আর এখানে দেখো √3 মাইনাস √2 আমরা রাখলাম, আর এখানে থাকলে 1 দ্বারা যদি আমরা ডিভাইডেড করি, ঠিক আছে, যা আছে তাই বসে যায় √2। এটা হলো আমাদের অতএব দিয়ে আমরা নিতে পারো 1/a এর মান হলো কত বলো এটা। এখন আমরা এখানে একটু মনোযোগ সহকারে দেখবো, এখানে চাইছি বলো কি a কিউব প্লাস b কিউবের সূত্র। তাহলে দেখো আমরা এই মানটা আমাদের বের করতে হবে, a প্লাস 1/a এর মানটা বের করবো, মানে ভাঙালে কিন্তু ওই রকম একটা রেজাল্ট আসবে। সেক্ষেত্রে যেহেতু আমাদের এখানে আমরা a বের করছি আর এখানে 1/a, তাহলে আমরা এটা যোগ করে দিয়ে বের করবো। এটা কিন্তু অনেক ক্রিটিক্যাল একটা কাজ, ঠিক আছে, এটা কিন্তু বোঝার আছে, এটা অবশ্যই তোমরা খেয়াল করবা। এবার আমরা পরবর্তী পেজে একটু যাব। দেখো আমরা এখানে আমরা অতএব দিয়ে a প্লাস 1/a এর মানটা আমরা বের করব। দেখো এর মানটা কিন্তু আমরা পূর্বেই জানি, তাই না? দেখো পূর্বে কি আছে, √3 প্লাস √2 আছে, প্লাস 1/a এর মান আমরা কত পাইছি বলো তো, এখানে পাইছি আমরা বললাম √3 মাইনাস √2। দেখো যোগের সময় চিহ্ন পরিবর্তন হয় না, তাই আমরা ডিরেক্টলি বসাই দিই, এই √2 প্লাস √2 মাইনাস কেটে যায়, তাহলে আমরা থাকলো কত, √3 একটা, √3 দুইটা কিন্তু প্লাস, তাহলে আমরা 2√3 আমরা এখানে দিতে পারি। তো এই 2√3 এর মান কোনটা পেলাম, a প্লাস 1/a এর মান পেলাম। এখন আমরা ওই সূত্রটা আমরা কাজে লাগাইতে পারি। সূত্রটা আমরা পাইছি কি, a কিউব 1/a কিউবের এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। দেখো এই সূত্রটা আমরা মূলত জানি কি, দেখো এই সূত্রতে সেটি প্লাসের মান পাইছি, তাহলে আমরা ডিরেক্টলি আমরা কী পারবো, প্রথম সূত্র আমরা দ্বিতীয় সূত্রে ফেলে দেবো, ঠিক আছে। তাহলে আমরা লিখবো a প্লাস b হোল কিউব, দেখো মাইনাস 3ab ইন্টু a প্লাস বি ইন্টু কী বলো a প্লাস বি। দেখো যদি কোনো ছেলেমেয়ের প্রশ্ন থাকে তাহলে আমরা অবশ্যই প্রশ্ন করার চেষ্টা করবা। দেখো এটার মান আমরা কত পাইছি, এইটুকু সম্পূর্ণ মান, এটি সম্পূর্ণ মান পাইছি কি আমরা 2√3, 2 কত বলো, 2√3, এই আমরা হোল কিউবটা দিয়ে দিলাম। এটা কিন্তু অটো কেটে যায়, কেন ভাগ সম্পর্ক। দেখো তাহলে আমার 3 থাকে, এটুকুর মান কত, 2√3। এটা কি কারো বোঝার অসুবিধা হওয়ার কথা না। দেখো এখানে কিন্তু আমি তোমাদের বেশি জড়ায় ঘড়ায় কাজ করাবো না, একবারে রিড করে দেবো। দেখো এই 3টা যদি আমরা এই 2টার জন্য 2বার গুণ করি, আমাদের রেজাল্ট কত আসে বলো,
2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, কত বলো 8। এই যে আমরা 8টা বসাই দিলাম, ক্লিয়ার এটুক। আর এই √3টা যদি 3 বার গুণ হয় তাহলে আমরা একটা 3 পাবো, একটা √3 পাবো, তাহলে আমরা 3 দিয়ে দিলাম আর এখানে একটা √3 দিয়ে দিলাম, ক্লিয়ার। আচ্ছা দেখো, আর এটা 3 দুগুণে কত 6 √3, আর এখানে আমরা একটু দেখো 13টা কত 24, তাহলে আমরা 24টা একটু দেই, √3 হয়ে গেল, আর এখানে আছে 6। তাহলে আমরা যদি আমরা কাজ করি একটু দেখো, 24 6 আছে কত হইলে 14 হবে, তাহলে 8 আর 6 14, তাহলে কত হবে 8, আর থেকে 1 1 আছে কত হলে 2 হবে 1 হইলে, আর এই √3 থাকলো। তার মানে 24টা √3 হচ্ছে প্লাস, আর 6টা √3 হলো মাইনাস, তাহলে 24টা √3 থেকে যদি 6টা √3 চলে যায় 18 √3 থাকে। এইটা হলো কি প্রমাণ, এইটা হলো কি প্রমাণিত, এটা সমান এটা প্রমাণিত, এইটাই অ্যান্সার। দেখো এখানে আমাদের এটাই রেজাল্টটাই চাইছে। দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বিশেষ করে এই ক্যাটাগরি প্রশ্ন অবশ্যই পরীক্ষার হলে থাকবে। মনে করো 99% ধরলে ধরতে পারো, 100% ধরলেও ধরতে পারো, কারণ এই রুলসে অঙ্ক থাকবে, মাস্ট বি, যদি তোমার এই বীজগণিত থেকে প্রশ্ন সেট করে। দেখো কারো যদি কোনো মিসিং হয়ে থাকে তাই জন্য আমি পুনরায় আবার দেখাই দিছি। তো বেস্ট অফ লাক, ভালো থাকো। একটা কথাই সবসময় বলবো, আমার জন্য, তোমার জন্য, সবার জন্য তোমরা শেয়ার, লাইক, কমেন্টস, ফলো দিয়ে পাশে থাকবে। বেস্ট অফ লাক, ভালো থাকো।